জি জি বলুন। স্যার আমার এই যে কে ওমসের বাটলার টেস্ট স্যার, এটা মানে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী স্যার 5 বার দিলাম স্যার, 5 বার পরে স্যার কে ওমো বাটলার টেস্টটা স্যার মানটা খারাপ আসছে স্যার, লেস দ্যান 6 এর নিচে আসছে স্যার, এই যে 5 আসছে। আর যে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স স্যার, এটা আমার সেকেন্ড টাইম থেকে মানে মানে দ্বিতীয়বার রান দেওয়ার পরে স্যার এই যে only one component was extracted, the solution cannot be routed by স্যার এটা দেখাইতেছে। মানে সেকেন্ড রান থেকে? জি স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই অ্যানালাইসিসে যান। হ্যাঁ, জি স্যার। এবার ডাইমেনশন রিডাকশনে যান, ফ্যাক্টরে যান। হ্যাঁ, এবার হচ্ছে সবগুলো ভেরিয়েবল নেন, মানে যেগুলো নেওয়া উচিত ওইগুলো সবগুলো নেন। জেন্ডার, এডুকেশন, প্রফেশন বাদ দিয়ে যা যা আছে আর কি মেইন ভেরিয়েবল সবগুলো নেন। এবার ডেসক্রিপটিভে যান। স্যার এইখানে মোটামুটি সিলেক্ট করা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ করেন। নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা, হ্যাঁ এবার উপরে যান। দাঁড়ান দাঁড়ান। স্যার ব্যাক যাবো? হ্যাঁ, অ্যানালাইসিস যান, ডাইমেনশন রিডাকশনে যান, ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর, ডেসক্রিপটিভে যান, ডেসক্রিপটিভ উপরের অপশনটা। আচ্ছা, ইউনিভেরিয়েন্ট দেন এটা। ইনিশিয়ালটা তুলে দেন। হ্যাঁ, কন্টিনিউ দেন। এক্সট্রাকশনে যান। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন। কোরিলেশন ম্যাট্রিক্স দেন। কন্টিনিউ দেন। রোটেশনে যান। আচ্ছা ঠিক আছে, ওকে দেন, কন্টিনিউ দেন। স্কোরটা দেখি একটু, স্কোর। ঠিক আছে, এটা ঠিক আছে। অপশন 0.5। আচ্ছা, এবার এবার কন্টিনিউ দেন, ওকে দেন, কন্টিনিউ দেন, ওকে দেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাকিব, আজকে যারা ইচ্ছায় আসবে তাদেরকে আপনি সার্ভিসটা দেবেন, আপনি 8টার মধ্যে শেষ করে ফেলবেন, কারণ আপনার যেহেতু কাজ আছে এবং স্পেসিফিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোই আপনি মিট করবেন। নতুন কিছু করার দরকার নেই, কারণ পরশুদিন তাদের কালকে অবশ্য পরশুদিন তাদের ক্লাস আছে এবং কালকে জমা দেবে। মানে আপনি শুধু রিপোর্ট ওরিয়েন্টেড কথাবার্তা বলবেন। জি ধন্যবাদ। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এইটা ইট মাস্ট বি রেকর্ডেড এবং তারা কি বলে পাবে, দে উইল গেট দ্য অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কমিউনিটিস আসেনি? দেখেন তো কমিউনিটিস আছে তো? আরে উপর নিচে করেন, মাউসটা ঘোরানো, ওটা বাদ দেন। স্যার এই যে এটা স্যার কমিউনিটি। আচ্ছা, আপনি ইয়েতে যান, ফাইলে যান। এই যে সরি সরি, এটা না, এটা না, এটা মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন। এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ, স্যার মাইনাস চিহ্নটা, হ্যাঁ মাইনাস চিহ্নটাতে যান আবার। হ্যাঁ, এবার স্পেসের মধ্যে ঢুকেন। হ্যাঁ, এবার ডেটা ইনপুট করা আছে যে ফাইলে, ওই ফাইলটাতে যান, এই যে আনটাইটেল। হ্যাঁ গুড। এবার হচ্ছে এইটাকে ফাইলে যান, ফাইলে যান। এবার হচ্ছে সেভ অ্যাজে যান, সেভ অ্যাজ। হ্যাঁ, এবার আপনার পছন্দ মতো লোকেশনে এই ফাইলটাকে সেভ করেন, সেভ করে এটা আমাকে ওই ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। স্যার আমারটাও সেম সমস্যা স্যার।
স্যার রোটেট ম্যাট্রিক্স আসছে না স্যার। একটু ওয়েট করুন। ফাইলটা কি সেভ হলো দেখেন তো। এটা কোথায় করছেন? জি স্যার। ঠিক আছে, এইটা আমাকে পাঠিয়ে দিবেন। আর আজিজুল হাকিম, দেখি আপনারটা কি সমস্যা। স্যার স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ, রাকিব আপনি কি জি রেকর্ড করছেন তো সবার জি জন্য? জি। হ্যাঁ, কারণ অনেকে হতে পারে যে কি বলে বুঝতে পারছে না, পরে আবার বুঝবে। কারণ দিস ইজ দ্য লাস্ট ক্লাস বিফোর দ্য রিপোর্ট। তো আমি আশা করি আমার যারা স্টুডেন্ট তারা যারা কষ্ট করছেন, কষ্ট যেন সাফল্যে পরিণত হয় আপনারা। এবং যেহেতু প্রথমবার করছেন ফ্যাক্টর অ্যানালাইসিস, দুই একটা ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আজকের ক্লাসের মধ্যে আপনারা মিনিমাইজ করে ফেলবেন আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু আমিনুল ইসলাম রাকিবের সাথে কথা বলতে। রাকিব, how is your data collection? You have already finished your data collection and রাকিব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? yes sir. আচ্ছা, আপনার ডেটা কালেকশন যেটা করেছেন সেটা জি, আপনি স্যার। রাকিবের কাছ থেকে পুরো জিনিসগুলো কোন জায়গায়, যেহেতু আপনি অনেকগুলো দেখলাম, আপনি quite a few class you missed because of your some other Yes sir. আপনি আজকে রাকিবের সাথে কথা বলে নেবেন। ধন্যবাদ। স্যার অবশ্যই। স্যার আমার কি স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। সেক্টর থেকে স্যার এই আমার আইডি এন্ড জিবি গুলো নিচ্ছে স্যার। নেন। ডেসক্রিপটিভে এসে স্যার এই যে কোন জায়গা হলো কেমো, ঠিক আছে না এটা? ঠিক আছে। সেটা তো ঠিক আছে মেবি। আপনি কন্টিনিউ করেন, আমি থামতে হলে বলবো। আমি একটু বলতে ভুলে যাব, এই জন্য আমি আরেকবার একটুখানি ডিস্টার্ব করলাম। আমি 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এক হচ্ছে আপনাদের থার্ড কুইজটা হচ্ছে 25 তারিখে। থার্ড কুইজটা হচ্ছে আপনার 25 তারিখে, এবং প্রেজেন্টেশন ওই ডে 7 ডে, এবং পোস্টার প্রদর্শনী। আজকে আমি খুব ভালো লাগলো যে কয়েকজন স্টুডেন্টকে আমি দেখেছি, এবং ডিন স্যারের কাজটাও মনে হয় আপনারা 23 তারিখে করছেন। ওই দিন আমি থাকবো এবং দেখবো যে মানে হাউ ডু ইউ ডু দ্যাট। স্যার 23 তারিখে না, আগামী কালকে। ও, এটা আগামী কালকে, ভুল হয়ে গেছে। আমি এক ফাঁকে এসে অবশ্যই দেখবো। অবশ্যই ভালো লাগছে আমার যে আপনারা মনে হয় কোনো প্রজেক্ট মার্কেটিং সার্ভিস মার্কেটিং এর উপরে কাজ করছেন, এবং জি স্যার ফাইনাল ইয়ারে এই ধরনের কাজই সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার জীবনে। আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন। এবং 25 তারিখে আমারটাও থাকবে, এবং ওইটাতে আমরা একটু জাঁকজমকপূর্ণ করে করব, কারণ মার্কেটিং ক্লাবের যে আপনাদের যে ওখানেই করব, এবং এটা পুরাটাই ভিডিও হবে, এবং আপনি আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন। এটা একটা আর্কাইভে থাকবে, মানে সারা আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার কাজটা সারাটা জীবন কি বলে এই ইউনিভার্সিটি যাতে আর্কাইভে রেখে দিতে পারে। তাহলে তাদেরটা কালকে দেখবো, আশা করি বেশিক্ষণ রেখেন না রাকিব, কারণ তাদের প্রেজেন্টেশন আছে 8টার মধ্যে শেষ করে দেবেন। এবং 25 তারিখে রাকিব ভাইয়াকে একটা আমন্ত্রণ জানান সিয়ার, যদি উনি সময় এবং সুযোগ করতে পারেন। জি স্যার অবশ্যই। আমি যেহেতু কালকে না হলেও পরশুদিন আপনাদের ক্লাসে যেহেতু আমরা থাকবো, মানে অনলাইনের ক্লাসে, যেহেতু এখন ইউনিভার্সিটি 3 দিন
বন্ধ হয়ে গেছে। আমি পোস্টার প্রতিযোগিতা আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আপনারা তো পোস্টার আজ কালকের জন্য করছেনই, আমারটা এমন আহামরি কিছু না, বা কয়েকটা জিনিস আমি জিনিসটার উপস্থাপনাগুলো নিয়ে কথা বলবো। আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর 23 তারিখে আপনাদের এভরিথিং ইজ ডান ইনশাআল্লাহ। উই আর গোয়িং ফর ইন্ডাস্ট্রি ভিজিট ফান আরএফএল, সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়েছে এবং আশা করি আমরা সুস্থভাবে যাব এবং সুস্থভাবে ফিরে আসবো। জি ধন্যবাদ। জি স্যার, ইনশাআল্লাহ। রাজীব স্যার, এটা কি ঠিক আছে না স্যার? হ্যালো রাকিব, আপনি কি স্টাক হয়ে গেছেন? আপনার কথাটা শোনা যাচ্ছে না। জি সরি স্যার। ঠিক আছে, আপনি নেক্সট অপশনে যেতে পারেন। স্যার, এখন তো স্যার ওকে। ওকে দেন, কন্টিনিউ দিয়ে ওকে দেন। আচ্ছা, এটাকে বড় করে ফেলেন এবং দেখেন কেএমও রেজাল্ট কি আসছে। উপরের দিকে দেখেন কেএমও রেজাল্ট কি আসছে। স্যার 0.948। আচ্ছা, এটাই সন্দেহজনক রেজাল্ট ফার্স্ট অফ অল। সেকেন্ডলি নিচে আসি আমরা, নিচে আসি। আচ্ছা, কমিউনিটিস দেখা যাচ্ছে কিন্তু রোটেটেড ম্যাট্রিক্সটা লোডিং নেয়নি, তাই তো? নিচে জি আসে, স্যার। এই যে রোটেটেড ম্যাট্রিক্স লোডিং নেয়নি, তার মানে আপনার ওই দেখতে গেলে দেখা যাবে যে কোরিলেশনের ইয়েগুলো কম আসছে, হয়তো খুব একটা ভালো পারফর্ম করার কথা না, যে কারণে কম্পোনেন্ট গুলো পারফেক্টলি লোডিং নেয়নি, মানে ডেটার মধ্যে আপনার ঝামেলা আছে। স্যার যে কোরিলেশন রেকর্ড থাকবে না? হ্যালো স্যার, আমার কোরিলেশনের এইটা স্যার, অ্যানালিসিসটা স্যার। কোরিলেশনের কি অবস্থা আপনার? স্যার আমি এই স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার। আচ্ছা, ইয়ে করেন, আপনার হচ্ছে এই যে এখন যিনি দেখাচ্ছেন আজিজুল হাকিম, আপনি জি স্যার। যেহেতু এরকম প্রবলেম দেখাচ্ছে, আপনার ওই যে এর আগের জন যেভাবে এসপিএসএস এর ফাইলটা সেভ করে আমাদেরকে পাঠানোর কথা বললেন, এখনো যদি উনি পাঠাননি, আপনি ওইভাবে। আমার এটা সেভ করা আছে স্যার, আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব স্যার আমি পাঠিয়েছি স্যার আপনার হোয়াটসঅ্যাপে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ওইভাবে সেভ করে আমাকে পাঠিয়ে দেন। আমি ওটা দেখতেছি ভিতরে ভিতরে কোথাও কোনো মিসিং ভ্যালু আছে কিনা। যদি কোনো কারণবশত মিসিং ভ্যালু থাকে তাহলে এরকম প্রবলেম সাধারণত দেখায়, তো এটা আমরা চেক করে আপনাকে জানাবো। আর বাকিগুলো তো সব ঠিক আছে উইদাউট ফ্যাক্টর। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন থেকে সরে যান এবং আরেকজনকে আসার সুযোগ করে দিন। স্যার আপনাকে দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ পেয়েছি, থ্যাংক ইউ। স্যার জি স্যার রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স, ওটাতে আমারও সমস্যা, ওটা আমার হচ্ছেই না। আমি টেবিলের ভিডিও দেখেও করলাম। মানে আজিজুল হাকিমের মতো আপনারও কি লোডিং নিচ্ছে না? না না না, ও তারটার মতো না, আমারটা হচ্ছে একদমই জাস্ট 3টা রোতে 3টা কলামে শেষ হয়ে গেছে, মানে একদমই কোনো এক্সট্রা কোনো কলাম নেই, লাইক 3টাতেই শেষ। আমি কি দেখাবো স্ক্রিনে? হ্যাঁ দেখান দেখি। স্যার এই যে এরকম আসছে। আচ্ছা, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স তো সবগুলো অ্যাবনরমাল শো করছে, ডাবল ভ্যালু ইনপুট নিয়ে নিছে। কি স্যার, এটা এখন কি করব? কমিউনিটিসে কি অবস্থা দেখি। এটাও এরকম আসছে। না এটা তো ঠিকই আছে, এটা তো ভুল নাই। আচ্ছা, আপনি ইয়ে করেন, এই অবস্থায় থেকে অ্যানালাইসিসের মধ্যে ঢোকেন। হ্যাঁ স্কেল দিয়েও দেখেছিলাম। ঠিক আছে, আপনি অ্যানালাইসিসের মধ্যে ঢোকেন। করবো এটা? না না না, ডাইমেনশন রিডাকশনে যান, নিচের দিকে ফ্যাক্টর,
দেন হচ্ছে যেগুলো নেওয়ার দরকার সেগুলোকে ডান সাইডে নিয়ে নেন। যান ডেসক্রিপটিভে যান। হ্যাঁ কেএমও দেন, এক্সট্রাকশন কোভেরিয়েন্স কোরিলেশন থাকলে হবে, অসুবিধা নাই। দেন নেক্সট অপশনে যান, রোটেশনে যান, ভেরি ম্যাক্সটা দেন, কন্টিনিউ দেন, স্কোরে যান, ডিসপ্লে দেন। না 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 না, অপশনে যেতে হবে, সাপ্রেস ও স্মল ফুট অ্যাবসলিউট ভ্যালু 50, 0.50। হ্যাঁ এবার কন্টিনিউ। ওকে আচ্ছা দেখি নিচের দিকে আসেন। আচ্ছা কেএমও দেখি একটু আস্তে স্লো যাবেন। হ্যাঁ কেএমও কত আসছে? 915। ওকে নিচে আসেন দেখি, একটু নিচে আসেন। একটু নিচে, ব্যাস ব্যাস ব্যাস। ওকে ওকে ওকে, আপনার তো এখানে আমি কোনো অ্যাবনরমালিটি দেখিই না। 3টা কলাম। আমার তো কম্পোনেন্ট 3টা হোক বা 10টা হোক সেটা তো আমার কনসিডারেশনের বিষয় না। বিষয় হচ্ছে যে আমার এখানে 2টা কম্পোনেন্ট নিলে 2টা অ্যাবনরমাল নাকি নরমাল। অ্যাবনরমাল কোনগুলো? মিসিং ভ্যালু, ডাবল ভ্যালু, মাইনাস ভ্যালু, এগুলো অ্যাবনরমাল। পজিটিভ ভ্যালু কোনগুলো? যেগুলো আমার সিঙ্গেল লোডিং নেবে সেগুলোই আমার পজিটিভ ভ্যালু। আর 5-এর উপরে অবশ্যই আসবে, মানে 5-এর নিচে আসবেই না, তার কারণ আমি সাবপ্রাইস থেকে ওটা অলরেডি 5 সিলেক্ট করে দিছি। তাহলে এখন এখান থেকে আমার কোনো অ্যাবনরমাল নাই, শুধুমাত্র উপরে যান, কমিউনিটিস থেকে কয়েকটা অ্যাবনরমালিটি আছে, উপরের দিকে কমিউনিটিসে আসেন। এই যে ওয়েট ওয়েট ওয়েট, এখান থেকে 5-এর নিচে যেগুলো সেগুলোকে বাদ দিয়ে আমাকে সেকেন্ড রান দিতে হবে। তাহলে রোটেটটা হয়েছে না স্যার? হ্যাঁ পারফেক্টলি রান করেছে, এটা তো কোনো সমস্যা নেই। আপনি ভিডিও ভালো করে দেখে আবার ট্রাই করেন, এটা 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 আপনার এটার কোনো সমস্যা নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। এটাই আমি অনেকবার ট্রাই করেছিলাম, আমার খালি সব একদম একটু আগে যেরকম দেখেছি ওরকমই আসতেছিল। থ্যাংক ইউ স্যার। জি এনিওয়ান? ভাইয়া আমার ইয়াটা একটু যদি চেক করে দিতেন, আমি করছি ওটা জাস্ট একটু দেখতেন। শো করেন, দেখছি। কেএমও আপনার হচ্ছে 845। কমিউনিটিসে রিস্কেল ভ্যালু নেবেন এখান থেকে। এখানে একটা অ্যাবনরমাল দেখা যাচ্ছে, 2টা। কোশ্চিন নাম্বার 10, 11, 12 এইভাবে থাকলে সমস্যা হবে না আপনার? এটা তো ভুল হবে। তো আমরা যেভাবে ভেরিয়েবলের শর্ট ফর্ম দিয়ে করা শিখেছি ওইভাবে করবেন, এটা আপনার জন্য ইজিয়েস্ট হবে। জি দিয়ে তো আমরা শিখি নাই। আচ্ছা আপনার রোটেটেড ম্যাট্রিক্সের কি অবস্থা? কম্পোনেন্ট রোটেটেড ম্যাট্রিক্স। আচ্ছা ওয়েট, হ্যাঁ এখানে তো ঠিক আছে। সমস্যাটা কোথায় আপনার? আমি জাস্ট চেক করার জন্য আপনি মানে একটু জাস্ট দেখতেন যে ঠিক আছে কিনা, এই জন্য বলছি। ভ্যালু লোডিং নিচ্ছে এখন ক্রাইটেরিয়া অনুযায়ী। আপনি মিসিং ভ্যালু, মাইনাস ভ্যালু, ডাবল ভ্যালু অথবা 5-এর নিচে, এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো থেকে আপনি ভেরিয়েবলকে বাদ দিয়ে আপনি সেকেন্ড রান করবেন, তারপরে প্রয়োজন হলে আবারও বাদ দিয়ে থার্ড রান করবেন। আপনার লোডিং নিচ্ছে। আজিজুল হাকিম বা আমাদের আরেকজন যে যিনি দেখালেন ওনাদের মতো তো আপনার সমস্যা নাই। ডেটা আচ্ছা জি
আচ্ছা আমি কি আবার সেকেন্ড রান যদি দিই তাহলে আমি আমার মানে কোয়েশ্চেন 13 মানে আমার এই যে ভেরিয়েবলটা আছে এটাকে বাদ দিয়ে তারপরে সেকেন্ড রান দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা বাদ যাবে ওইটা বাদ দিয়ে আপনি পরের রানে যাবেন। এটাই জি হচ্ছে আচ্ছা, এক কথায় সহজ উপায়। ধন্যবাদ। রাকিব ভাইয়া, জি বলেন প্লিজ। ভাইয়া আমার হচ্ছে এই যে সেকেন্ড রানের রেজাল্টে প্রবলেম আসতেছে, মানে রুটের রেজাল্ট আসতেছে না। শো করেন দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি screenshot দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে আমার ফার্স্ট রানের পরে এই রেজাল্ট গুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট রানের পরে এগুলো বাদ দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি বাদ দিচ্ছি। তো আচ্ছা। এখানে হচ্ছে ফার্স্ট টেবিলটার মধ্যে এই যে পাঁচের নিচে যেগুলো আছে, এই যে ফার্স্টে এগুলো হচ্ছে আমি এলিমিনেট করছি সেকেন্ড রানের মধ্যে। তারপর এখানে হচ্ছে পাঁচের নিচে একটা আছে সিকিউরিটি পেমেন্ট মেথড, এটাও। তারপর হচ্ছে স্পিড রিলায়েবিলিটি, এটাও। তো এখানে হচ্ছে 1 2 3 4 6টা। আর হচ্ছে রুটস টেবিলটার মধ্যে হচ্ছে ডাটা মিসিং ছিল। তো ফার্স্টে এটা হচ্ছে আমি বাদ দিচ্ছি। তারপর হচ্ছে লাস্টের এই যে স্পিড রিলায়েবিলিটি, এখানেও ডাটা মিসিং। তো এখানে 2টা আর ওইখানে হচ্ছে 6টা। তো টোটাল আসছে আর কি ধরতে গেলে 6টাই আসছে। তো 6টা আমি এসপিএসএস থেকে সেকেন্ড রানের জন্য বাদ দেওয়ার পরে আমার রেজাল্ট এই যে এরকম আসছে। এটা আমার রুটের কম্পোনেন্টের রেজাল্ট আসছে না সেকেন্ড রানের মধ্যে। আচ্ছা, ভেরি স্যাড। এটা কারণটা কি হতে পারে? আচ্ছা, কারণটা কি হতে পারে সেটা তো চেক করে বলতে হবে। আমি এই সেকেন্ড রানটা 2 থেকে 3 বার করছি আজকে সকাল থেকে, তারপর সেমই আসছে। ওকে। বাকি এর আগে যে দুইজন তাদের এসপিএসএস এর ফাইলটা সেন্ড করলেন, ওটা তো দেখেছেন তাই না? না ভাইয়া, আমি একটু আগে জয়েন করলাম তো। আচ্ছা, আপনার এসপিএসএস এর ফাইলটা যে অপশনে আছে, মানে যেখানে ডেটাগুলো ইনপুট করা, ওইখানে যান। এবারে যে ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অ্যাজ অপশন আছে, সেভ অ্যাজ থেকে পছন্দ মতো লোকেশনে আপনি ফাইলটাকে সেভ করেন, সেভ করে দেন ওটা আমাকে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সেভ করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। অবশ্যই ফাইলটার নাম সহকারে পাঠাবেন। হ্যাঁ, মানে কার কি নাম, সে না তা আপনার নিজেদের নাম দিয়ে পাঠাবেন ফাইলটা, তা না হলে কিন্তু বোঝা যাবে না। জি, আমানা কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, আমার হচ্ছে যে কেএমওর যে মানটা ওইটা ফাইনাল রান করার পর 0.5 এর নিচে আসে, মানে 0.5 এরকম আসে। 0.5 এর নিচে চলে আসছে কেএম এর মান? হ্যাঁ, মানে 0.6 থাকার কথা, তো এটা মানে 0.54 এমন আসে। আচ্ছা আচ্ছা, ওকে। দেন আপনি একটু আমাদেরকে শো করান, আমি দেখছি বিষয়টা। ভাইয়া আমি গ্রুপে দিচ্ছি। ঠিক আছে।
আচ্ছা মিস্টার ফয়সাল, আপনার কি প্রথমবারেই রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স আসছিল না এরকম কিছু? স্যার প্রথমবার আসছিল কিন্তু সেকেন্ড টাইম আসছিল না স্যার। মানে সেকেন্ড রান দেওয়ার পরে সমস্যা হচ্ছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার আমার অলসো আরেকটা প্রবলেম আছে স্যার, আমার রিলায়েবিলিটি অ্যানালাইসিসে স্যার আপনি বলছিলেন যেটা অ্যাকসেপ্টেবল মান আপনার 0.07 থেকে এটার উপরে নেবেন স্যার, কিন্তু আমার রিলায়েবিলিটি ইয়েতে স্যার দুইটা আসছে কোশ্চেনেবল আর দুইটা আসছে পোর। তাহলে তো আপনার এটাই তো বলছিলাম যে আপনাদের ফ্যাক্টর লোডিং না নিলে আপনাদের কোএফিশিয়েন্ট অথবা রিলায়েবিলিটি কোথাও না কোথাও ঝামেলা আছে, মানে ডেটার এটা ঝামেলা আছে। মানে এই ক্ষেত্রে সাধারণত যেটা হয় ডেটা নতুন করে কালেক্ট করতে হয়। হ্যাঁ, মানে যদি প্রপার সলিউশনটা চান যে আসলে এটা কেন হচ্ছে বা সমাধান কি, একজন জিজ্ঞেস করলেন কেন হচ্ছে এটার কারণ হচ্ছে আপনার ডেটা পুরোপুরিভাবে এটা কালেক্টেডটা হয়নি, এখানের মধ্যে ঝামেলা আছে। অথবা এটা ছাড়াও আরেকটা কারণ হচ্ছে যে মানে একে তো ডেটা ভালো মতো কালেক্ট হয়নি, আবার সাথে সাথে অনেক কম ডেটা, মানে ডেটার ফ্রিকোয়েন্সিটা কম, মাত্র 100-150 ডেটাই তো আসলে এ ধরনের অ্যানালাইসিস গুলো একটু উইয়ার্ড রেজাল্ট অনেক সময় শো করে। তো এই সাধারণত এই ধরনের প্রবলেম গুলো দেখা দেয়। তো বেসিক্যালি আপনাদের হাতে সময় তো কম, আদারওয়াইজ তো অনেক কিছুই করা যেত। স্যার আমার এছাড়াও স্যার এই সেমিস্টার আমার 7টা কোর্স স্যার, এমনি নরমালি স্যারের জন্য 5টা কোর্স, কিন্তু আমার স্যার 7টা কোর্স। কোর্স কিভাবে করতেছেন, মানে এটাও কি পসিবল? আফটার অল এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান বিং, এটা তো মানতে হবে। It's getting difficult sir for me, but I have to do my for life because I don't want to. এটা কি ইউনিভার্সিটি জোর করে ধরাই দিছে নাকি আপনি ইচ্ছা করে নিছেন? স্যার নয় স্যার, এই দুইটা কোর্সের জন্য স্যার আমাকে আরো একটা সেমিস্টার থাকতে হবে স্যার, এই জন্য স্যার নিয়ে নিছি স্যার এই সেমিস্টারে। সেটাই বলছিলাম যে ইউনিভার্সিটি তো ধরাই দেওয়ার কথা না। আমার নাকি স্ক্রিন শো করছেন না? ভাই মার্টিন আবার বের করছি। স্যার ইন দ্যাট টাইম অন্য কেউ যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। স্যার ওই যে আমার রিপোর্টের যে রিলেবিলিটি টেস্টের দুইটা একটা 6.600 সামথিং আসছে আর কি, মানে কোশ্চেনেবল যেটা। তো ওই দুইটা আপনি বলছিলেন এখন তো আর নতুন করে আবার রিসার্চ বা ডাটা কালেকশনের টাইম নেই, আপনি ওভাবে বসাই দিতে। আমি ওভাবেই কোশ্চেনেবল দিয়ে বসায়া এখন নিচে ইন্টারপ্রিটেশনের স্যার কি নট অ্যাকসেপ্টেবল বা এমন কিছু কি লেখা যাবে? না না, নট অ্যাকসেপ্টেবল কেন লিখবেন? অ্যাকসেপ্টেবল লিখুন, কোশ্চেনেবল, বাট ওটা তো আপনি অ্যাকসেপ্ট করছেন, এইজন্যই তো ফার্দার অ্যানালাইসিস বা রিসার্চ করছেন। তাহলে লো ফ্রিকোয়েন্সি অফ রিলেটিভিটি এটা তো লেখা যাবে না। এটা কি রিলায়েবিলিটির কথা বলছেন না? জি জি জি। হ্যাঁ, আপনি কোশ্চেনেবলটাকে অ্যাকসেপ্ট করছেন, এই কারণেই তো আপনি ফার্দার অ্যানালাইসিস করছেন। না স্যার, রিলায়েবিলিটি না হলে তো আপনি ফার্দার অ্যানালাইসিস করবেন না। কিন্তু স্যার এটা তো কোশ্চেনেবল তো আমরা নেই না সাধারণত। তাহলে আপনি নতুন করে এখন ডেটা কালেকশন করেন। এটা তো টাইম নেই। তাহলে অ্যাকসেপ্ট করেন। তাহলে অ্যাকসেপ্ট লিখে দেওয়া যাবে? হ্যাঁ, লিখতে হবে, আদারওয়াইজ তো কোনো অপশন নেই আপনার হাতে। আচ্ছা, এটা তো আপনার মানে বেসিক্যালি নতুন করে ডেটা কালেকশন করা ছাড়া আসলেই কোনো ওয়ে নাই। বাট সময় যেহেতু নেই, জন্য আমরা আপনাদেরকে একটা কনসিডারেশন দিচ্ছি যে না ঠিক আছে, তাহলে আপনি এইভাবে জিনিসটাকে শো করান, যেন অন্তত আপনার এই প্রসেসটা তো আপনি জানলেন, প্রসেসটা তো শিখলেন। আমাদের মূল উদ্দেশ্য এইগুলো দিয়ে কিন্তু আপনি রিসার্চ পেপার পাবলিশ করতে পারবেন না, এটার উপরে আরো অনেক কাজ করতে হবে। ইন দ্যাট কেস আপনাকে প্রসেসটা জানানো, শেখানো যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিভাবে কাজ করে, হাউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এই প্রসেসটা শেখানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। জি স্যার। হ্যাঁ আমার মনে হয় অ্যানালাইসিসে ভুল ছিল, এখন ঠিক আসছে। ওকে, ঠিক থাকলে ওকে, ফাইন। স্যার জি স্যার
স্যার কমিউনিটিসে ওখানে 0.5 এর নিচে থাকলে তো ওইটা বাদ দিতে হবে তাই না? হ্যাঁ 0.5 এর নিচে থাকলে বাদ দিবেন। হ্যাঁ, তো বাদ দেওয়ার পর সেকেন্ড রান হবে, মানে যত রান লাগে 0.5 আসলে সেটাও বাদ হবে। কিন্তু ফার্স্ট টাইম যে 3টা ছিল যেটা 0.5 এর নিচে ছিল সেগুলো বাদ দিয়ে করার পর সেকেন্ড টাইমে রোটেটেড ওখানে কিছুই আসে নাই। স্যার আমারটাও সেম প্রবলেম। আচ্ছা আপনি স্ক্রিনটা শো করান, আমরা দেখি কি দেখাচ্ছে আপনাকে। ওকে স্যার। আমারও স্যার মিস্টার রাতের ফয়সাল, বেলা এরকম আসতেছে। মিস্টার ফয়সাল, জি স্যার। আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন, আপনার কাছে একটা ফাইল গিয়েছে, ওই ফাইলটা গিয়ে ক্লাস চলাকালীন সময় আপনি আবার ট্রাই করেন। ওকে স্যার। স্যার এই যে এখানে আমি সেকেন্ড টাইম দিয়েছি এরকম আসতেছে। আচ্ছা বুঝতে পেরেছি। এন্ড উপরেরটাও এরকম আসতেছে। ওকে ঠিক আছে, আপনার এসপিএসএস এর ফাইল সেভ করে আমাকে পাঠান। ওকে স্যার। স্যার এই ধরনের জিনিস আফরিনে যেটা এটা কেন হয় স্যার? এটা কি ডাটার জন্য হয়? হ্যাঁ হ্যাঁ, ডাটা আপনার প্রথমত যারা রেসপন্স করছে তারা না বুঝে মানে ডাটার ইনকনসিস্টেন্সি নাই। একটা জিনিস দেখেন, একই ভেরিয়েবলের উপরে মাল্টিপলস কোশ্চেন কেন করা হয়? মাল্টিপল কোশ্চেনস করাই হয় যে একটা ভিউ কতগুলো দিক থেকে বা কতগুলো পার্সপেক্টিভ থেকে রেসপন্সরা উত্তর করে। যখন মাল্টিপলস দিকে আনসার করা হয় দেখা যাচ্ছে একটা কোশ্চেনে মানে হাত আন্দাজে আনসার করেন আপনারা, মানে ম্যাক্সিমাম এটা করে। তখন হয় কি একই প্রশ্ন একটু হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু দুইটাই যদি আপনি প্রাইসের জন্য স্যাটিসফাইড হন তাহলে অবশ্যই আপনার প্রাইস ডিসকাউন্টস পেলে আপনি আরো বেশি স্যাটিসফাইড হবেন। দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার টাইপস অফ কোশ্চেন, বাট একটাতে আপনি দিয়ে দিচ্ছেন স্ট্রংলি ডিসএগ্রি, আরেকটাতে স্ট্রংলি এগ্রি, মানে এটা কিছু হইলো? ওই ইনকনসিস্টেন্সিটা নাই। যখন যেটার ভিতরে এরকম কনসিস্টেন্সির অভাব দেখা দেয় তখন হচ্ছে এ ধরনের সমস্যা হয়। একই সাথে আপনার ডেটা যদি পর্যাপ্ত ডেটা আপনি সফটওয়্যারকে না দেন স্যার তাহলে ভালো আমি মেইল করে দেই। হ্যাঁ আপনি মেল, হোয়াটসঅ্যাপ, এনি সর্ট অফ ইস্যু দিতে ওকে স্যার, তাহলে মেইল করে দিচ্ছি এখন। স্যার এটা না কেন বললাম স্যার, আমার কালকে রাতে এই ধরনের প্রবলেম হয়েছিল। আপনাকে কি কালকে এসপিএসএস এর ক্লাসটা আপনাকে দেখিয়েছিলাম। পরে সকালবেলা দেখলাম স্যার আবার দিলাম ওইটা কেটে ওইটা আবার ঠিকঠাক আসছে না। এটার রিজন হচ্ছে যে আপনি প্রথমবার ভুল করছেন, দ্বিতীয়বার ঠিক করছেন। এটা কখনোই সম্ভব না যে ডেটা সফটওয়্যার আপনাকে একবার এটা দেখাবে পরের বার আরেকটা দেখাবে, এটা ইম্পসিবল বিষয়। আপনি প্রথমবার ভুল করছেন, সেকেন্ড বার সঠিক ইনস্ট্রাকশন দিচ্ছেন। এটা তো আপনার চ্যাট জিপিটি না যে হচ্ছে আপনাকে একবার এক একটা আনসার শো করবে। আচ্ছা আজিজুল হাকিম, আপনি আছেন? জি স্যার। আচ্ছা আপনার কি প্রথম রানেই প্রবলেম দেখাচ্ছিল এরকম দেখাচ্ছে? স্যার জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। আপনার ডেটার সংখ্যা কত আজিজুল হাকিম? স্যার 107। 107 ঠিক আছে। নেক্সট কে আছেন আপনি? কারো কোনো কোয়ারিজ থাকলে বলেন, আমরা সময় নষ্ট না করি।
আর কারো কোনো সমস্যা হচ্ছে? অলরেডি আমাদের ফয়সাল সাহেব জানিয়েছে, আজিজুল হাকিম সাহেব জানিয়েছে, পাশাপাশি আফরিন সেন্ড করবে, এরপরে সৈয়দ মেইলে সেন্ড করেছেন। ঠিক আছে, ওয়েট করেন, আমরা একে একে দেখছি। স্যার একটা জিনিস জানার ছিল, এটা হলো যে আমি সাপোজ ইন্ট্রোডাকশনে একটা সাইট থেকে আমি একটা ডেটা নিলাম, আবার ওই একই পেপার থেকে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের জন্য ভেরিয়েবল নিলাম, তো স্যার আমি কি নিচে রেফারেন্সে একটা রেফারেন্সই দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দিবেন। দুই জায়গায় ইনটেক্স রেফারেন্স বসবে, কিন্তু নিচের রেফারেন্সটা একটাই হবে। স্যার পেপারে মানে ভেরিয়েবল গুলো কোথা থেকে নিয়েছি ওগুলো রেফারেন্সে দিতে হবে? এক্স্যাক্টলি। হ্যাঁ, রোটেটেড কম্পোনেন্টে মাইনাস ভ্যালু থাকলে সেটা বাদ দিব। হ্যাঁ, বাদ দিবেন। আচ্ছা, আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন না? আফটার দ্য সেশন আপনাদের কিন্তু আর কোনো কোয়ারিজ না হবে না। আজিজুল হাকিম, আপনার ইনবক্সটা চেক করেন। আজিজুল হাকিম আছেন? হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে? জি মিস্টার আজিজুল হাকিম, শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, জি স্যার। জি জি, আপনার ইনবক্সটা চেক করেন, ওখানে একটা ফাইল দেওয়া হয়েছে, ওই ফাইল দিয়ে এখনই রান করেন। আচ্ছা, এখানে এই আপনাদের ক্লাসের মধ্যে স্বর্ণালী নামে কেউ আছেন? সোনালী বা স্বর্ণালী কেউ আছেন? স্যার আমাদের ক্লাসমেট আছে একজন। উনি কি জয়েন করেছেন উনি?
না মনে হয় স্যার। She called me and claimed that his SPSS do not work. So, স্যার আমি ঠিক করে দিয়েছি ওটা। okay. Thank you so much. স্যার আমাদের রিপোর্টে কি ওয়ার্ড লিমিটেশন আছে? ওয়ার্ড লিমিটেশন তো অবশ্যই আছে একটা। এখন এটা কত ওয়ার্ড লিমিটেশন, এটা তো সাধারণত কত থাকার কথা। আগের রিপোর্টগুলো দেখছিলাম 5000, 4500 এরকম। না 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 না, এটা ওইভাবে কাউন্ট হয় না। এটা আপনার কাউন্ট করার পিছনে কিছু ইয়ে আছে, যেমন রেফারেন্স বা অ্যাপেন্ডিক্স এই ওয়ার্ড কাউন্টিং এর মধ্যে আসবে না। হ্যাঁ, উপরের দিক থেকে আপনার টেবিল অফ কন্টেন্ট এবং অ্যাকনোলেজমেন্ট বা কাভার পেজ এই জিনিসগুলো আপনার এই কাউন্টিং এর মধ্যে আসবে না, বা কোনো অ্যাব্রিভিয়েশন থাকলে সেটাও কাউন্টিং এর মধ্যে আসবে না। এক্সিকিউটিভ সামারিটা আসবে। তো এই জিনিসগুলো কাউন্টিং এ নিলে দেখবেন যে অলমোস্ট হয়তো বা 3.5 থেকে 4000 হওয়ার কথা। তো এখন আপনাদের ক্ষেত্রে স্যার কত বলছে? স্যার কিছু বলে নাই? স্যার মেবি 2000 বলেছিল। না 2000 তো হওয়ার কথা না, আসলে এত কম হওয়ার কথা না। আচ্ছা একটা সেকেন্ড ওয়েট করেন, আমি স্যার কিছু বলে নাই আপাতত, স্যার কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, জানাচ্ছি। এটা মানে 3500 হওয়ার কথা। স্যার জি বলেন। স্যার আমার এখানে বিদ্যুৎ চলে গেছে স্যার, যার কারণে স্যার আমি রান করতে পারছি না, পিসি অফ হয়ে গেছে। কে বলছেন আপনি? স্যার আজিজুল হাকিম স্যার। এখন আমি আপনার এই ফাইল করে দিয়েছি, এখন বাকিটা আপনি ভিডিও দেখে করলে মিলে যাওয়ার কথা, মানে হয়ে যাওয়ার কথা। এখন জি স্যার, আমি স্যার চায়না আসলে স্যার ট্রাই করে আপনাকে জানাবো স্যার। আজকে আর আপনি আমাকে পাবেন না, আগামীকালকের আগে আর আমাকে পাবেন না। আগামীকালকে বিকাল 5টার পরে আমাকে আবার পাবেন। এখন তো স্যার বিদ্যুৎ চলে গেছে স্যার, কি করবো স্যার এখন? আপনার কোনো ফ্রেন্ডকে দেন, ফ্রেন্ডকে দিয়ে তার সাথে কোলাবোরেট হয়ে রান করেন। জি স্যার। আচ্ছা সৈয়দ আছেন? সৈয়দ আছেন? হ্যাঁ, আপনার কি প্রথমবারের লোডিং নিচ্ছিল না নাকি সেকেন্ড বার থেকে সমস্যা হচ্ছে? সেকেন্ড বারে যখন কিছু ভেরিয়েবলস বাদ দিয়ে লোডিং দিচ্ছেন তখন প্রবলেমটা হচ্ছে, তাই না? কমিউনিটিতে টেবিলটা আসছে বাট রোটেটেড টেবিলটা আসছে না। রোটেটেডটা আসছে না, ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখছি কি সমস্যা। ওকে, আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো যে প্রথম রানের পরে কোন কোন ভেরিয়েবল গুলোকে বাদ দিলেন আপনি? আচ্ছা আমি বলছি, আচ্ছা প্রথম রানের পরে বাদ দিছি হচ্ছে এক সেকেন্ড। প্রথম রানের পরে আমি বাদ দিচ্ছি হচ্ছে ফার্স্টেরটা PRI 1 PRI 2, মানে প্রাইসের 4টা কোশ্চেনই বাদ দিছি।
এরপরে হচ্ছে প্রথম রানের পরেই 4টা বাদ দিয়ে দিছেন? হ্যাঁ, কেন? কারণ বিলো 5 আসছে। বিলো 5 আসছে? হ্যাঁ। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফার্স্টেরটা আর 3 নাম্বারটা বাদ দিছি। আপনি ভুলভাবে অ্যানালাইসিস করছেন। ওয়েট আ সেকেন্ড, দেখেন আপনি হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। ওকে, এই যে এটা হচ্ছে আপনার ডেটা সেট। এখন এখান থেকে অ্যানালাইসিস, ডাইমেনশন, ফ্যাক্টর, ডেসক্রিপটিভ করেছি আমরা, এক্সট্রাকশন থেকেও করেছি, রোটেশন থেকে ভেরি ম্যাক্স দিয়েছি, স্কোর থেকে ডিসপ্লে ফ্যাক্টর এবং অ্যাবসলিউট ভ্যালু দিয়েছি 0.5। দেন ওকে যদি আমি দেই, বাটলার টেস্ট অ্যাকসেপ্টেড। এখন দেখেন কমিউনিটিস থেকে আমার কোনগুলো বাদ যাচ্ছে? PR1 কি বাদ যাচ্ছে? না। যাচ্ছে না। PR2 যাচ্ছে? যাচ্ছে না। PR3 যাচ্ছে? যাচ্ছে না। PR4 বাদ যাচ্ছে, তাহলে PR4টাকে বাদ দিয়ে দেই। তারপরে কোনটা বাদ যাচ্ছে? যে CR4 বাদ যাচ্ছে, তাহলে CR4 কে বাদ দেন। CR4 কে বাদ দেওয়ার পরে CPD3 আর CPD4, CPD3 and CPD4 বাদ দিয়ে দিলাম। এরপরে আসেন আমাদের রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সের মধ্যে PR1 কি বাদ যাবে? যাবে না। 2 বাদ যাবে? যাবে না। 3 বাদ যাবে? যাবে না। 4 বাদ যাবে? 2 কেন বাদ যাবে? PR2 কারণ এটা খালি আছে। না, ওই পর্যন্ত আমরা যাইনি তো এখনো। PR4 ও ঠিক আছে, এরপরে QLT ঠিক আছে, 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 2 বাদ যাবে, QLT2 বাদ যাবে। তাহলে আসেন QLT2, এই যে QLT2, এরপরে বাদ যাবে CR2, এরপরে CR3, আচ্ছা এরপরে বাদ যাবে না। তো বাকিগুলো দিয়ে আমি ওকে দেখি কি আসে। কমিউনিটিস, আচ্ছা আবারও দেখা যাচ্ছে যে কিছু মিসিং আছে এবং আপনাকে যে এইরকম দেখাচ্ছে। এরকম দেখাই দিচ্ছে। বিষয়টা দুঃখজনক। এখন এই ক্ষেত্রে আফরিনেরটা আগে দেখি, আপনারটা একটু ওয়েট করেন। ওটারও কি সেম অবস্থা কিনা দেখি। আচ্ছা, আর কারো সমস্যা আছে? মানে এই আফরিন এবং হচ্ছে সৈয়দ, এই দুইজন ছাড়া আর কোনো সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমার যদি কোনো ভ্যালু হচ্ছে কমিউনিটি লিস্টের মধ্যে বাদ না যায় বাট রুটেড এর মধ্যে বাদ যায়, হ্যাঁ রুটেড টেবিলটার মধ্যে,
তাহলে তো আমি ওই ভ্যালুটা উপরের টেবিল থেকে বাদ দিয়ে দিব, তাই না? উপরের টেবিল থেকে বাদ দেওয়া বলতে গেলে যে কোনো এক জায়গা থেকে বাদ দিয়ে গেলে আমরা ওই ভেরিয়েবলটাকে বাদ দিয়ে দেব। ওই ভ্যারিয়েবলটা পুরোটাই বাদ দিয়ে দিব যে কোনো এক জায়গা থেকে গেলে। রাইট। আপনি কি আমাকে ফোন করছিলেন? না ভাইয়া, হ্যাঁ ফোন করছিলাম, টেক্সটও দিছিলাম। মানে এই বিষয়টা নিয়ে না? হ্যাঁ এই বিষয়টা নিয়ে। এখনো আপনি কনফিউজড কেন? আমি ভাইয়া এরপর ট্রাই করছিলাম, কিন্তু কেন জানি মান ওইরকমই আসতেছিল। আবার সেকেন্ড বারে ওই যে রোটেটেক্স ম্যাট্রিক্সের মান আসতেছিল। আচ্ছা ওয়েট করেন। স্যার জি বলেন। হ্যাঁ, ডেফিনেশন অফ টার্মস যে রিপোর্টে যে থাকবে ওখানে কি ভেরিয়েবল গুলো কি সেগুলো লিখবো? হ্যাঁ, ভেরিয়েবল গুলো বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনার এই রিসার্চের মধ্যে এই টার্মটা দিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা লিখবেন। একদম শর্টে না? হ্যাঁ একদম শর্টে। ওকে স্যার। আচ্ছা, আফরিনের কি প্রথমবারে রোটেটেড ম্যাট্রিক্স লোডিং নিত, সেকেন্ড বার থেকে সমস্যা? জি স্যার, এই যে ফার্স্ট টাইম তো আমারটা হয়নি, তারপর যে একটু আগে আপনি দেখাই দিলেন যে তখন ওই যে মানে কলামগুলো বললেন যে ঠিক আছে, তারপর হয়েছে। কিন্তু সেকেন্ড রান যেগুলো মানে কম ছিল 0.5 এর নিচে ছিল ওগুলো বাদ দিয়ে করার পর কিছুই আসে নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা মিস্টার ফয়সাল, আপনার কি অবস্থা? আপনি কি প্র্যাকটিস করলেন? কি অবস্থা আপনার এখন বলেন? স্যার আমি ফ্যাক্টর অ্যানালাইসিস স্যার ফ্যাক্টর অ্যানালাইসিসও করছি স্যার, রিলায়েবিলিটি অ্যানালাইসিসও করছি স্যার। ফ্যাক্টর অ্যানালাইসিসে যেটা হচ্ছে স্যার মানে রিলায়েবিলিটি অ্যানালাইসিসে যেটা হচ্ছে স্যার কর্ন বেস আলফাতে স্যার এটা 0.5 এর নিচে আসছে দুইটাই, আরেকটা 0.5 এর উপর আসছে, দুইটা 0.5 এর উপর আসছে। আপনাকে আপডেট যে ফাইলটা দিলাম ওই ফাইলটাতে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে বলা হয়েছে। ফ্যাক্টর অ্যানালাইসিস কি আপনি করেছেন? স্যার ফ্যাক্টর অ্যানালাইসিসও করছি স্যার আমি। ফ্যাক্টর অ্যানালাইসিস কি হয়েছে? ফ্যাক্টর অ্যানালাইসিস হয়েছে স্যার। এখন ফ্যাক্টর অ্যানালাইসিসের মানগুলো ভালো হয়েছে স্যার। যেটা সিম্পলি বলি, আপনার তো কোরিলেশন পর্যন্ত করা শেষ, তাই না? জি স্যার। আগেই তো করছেন। জি স্যার আগে করছি। ওইদিকে কি কোনো সমস্যা আছে? কোরিলেশনে স্যার মানে আপনার অ্যাকসেপ্টেবল হয়, যেটা মানে যে ক্রাইটেরিয়া দিয়েছিলেন 4 পয়েন্ট দিয়েছিলেন আগেরটা, ওইটা অ্যাকসেপ্টেবল ছিল। হ্যাঁ অ্যাকসেপ্টেবল ছিল, ওকে, তাহলে তো কোনো সমস্যা নাই। স্যার রিলায়েবিলিটি অ্যানালাইসিসে যেটা পোর আর কোশ্চেনেবল। না না না, বিষয়টা হচ্ছে যে আপনার আগে এখন তো আমরা ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলছি, তো ফ্যাক্টর অ্যানালাইসিস কি আপনার হয়েছে? ফ্যাক্টরটা কি হয়েছে? ফ্যাক্টর অ্যানালাইসিস এখন হয়েছে স্যার, মোটামুটি সবগুলাই 5 এর উপর আছে। কেএমও স্যার লাস্টের যেটা দুইবার রান দেওয়ার পরে তিনবারের আছে স্যার 6.97 আচ্ছা, তাহলে মানে ফ্যাক্টর আপনার ডান। ফ্যাক্টর নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই নাকি? না স্যার ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা নাই। যেটা সমস্যাটা কি নিয়ে? অলরেডি স্যার এখন তো স্যার ওই যে রিলায়েবিলিটি স্যার যেটা স্যার ওইটার মান তো স্যার অ্যাকসেপ্টেবল না স্যার, পোর, আরেকটা স্যার আনঅ্যাকসেপ্টেবল। দুইটা আনঅ্যাকসেপ্টেবল, দুইটা পোর। আচ্ছা, এখন এটা যদি যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাকে দিতে হবে এবং লিমিটেশনের মধ্যে এটা লিখে দিতে হবে যে এটা আসছে বাট আপনি অ্যাকসেপ্ট করছেন বিকজ অফ ইওর টাইম লিমিটেশন ব্লা ব্লা ব্লা।
এটা আপনাকে লিখে দিয়ে লিমিটেশন দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর আজিজুল হাকিম, আপনি কি ট্রাই করতে পেরেছেন? না স্যার। আজিজুল হাকিম ট্রাই করতে পারেন। ওকে, ঠিক আছে। আজিজুল, তুমি নক দিছিলাম আমারে? জি ভাই। স্যার আমি কি ওনারটা একটু দেখবো স্যার? হ্যাঁ শিওর। আচ্ছা দাও, ওই সেন্টটা আমাকে ফাইলটা পাঠিয়ে দাও, আমি চেক করতেছি। তার মানে এখন হ্যাঁ বলেন। ভাই আমি আবার ফার্স্ট রান দিলাম, বাট আমার তারপরও ফার্স্টের চাপটা বিলো 4 আসতেছে। আপনাকে কি আমি ফাইল দিয়েছি? ফাইল কোনো কি রিটার্ন কোনো কপি দিয়েছি? না ভাইয়া। তাহলে ওয়েট করেন। মিস্টার সৈয়দের কাছে কি কারেন্ট আছে? এখন কি অ্যানালাইসিস করতে পারবেন? আমি স্ক্রিন শেয়ার করব? আমি একটা ফাইল দিচ্ছি, আপনি এই ফাইলটা অ্যানালাইসিস করেন। স্ক্রিন শেয়ার করা লাগবে না, আপনি এটা অ্যানালাইসিস করেন। আর আপনি ওয়েট করেন, আপনার ফাইলটাও আপনি পেয়ে যাবেন। Show the email. আমি আবারও বলছি, আফরিন ছাড়া আর কেউ কি এখানে আছেন যার ফাইলে সমস্যা বা তিনি অ্যানালাইসিসটা করতে পারছেন না? প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আফটার দ্য সেশন আপনি কিন্তু নক দিলে এটা করার কোনো ওয়ে থাকবে না, কারণ আমি বাসায় থাকবো না। ইন দ্যাট কেস এই সময়টা আপনার হাতে নাই যে আপনি আরেকদিন ওয়েট করবেন। ভাইয়া হ্যালো ভাইয়া। জি বল। জি ভাই, আমার হলো আমি তো কালকে ইয়ে করলাম, ওই এসপিএসটা তো কালকে রাত্রে ঠিক করলাম, তো আজকে ডাটাগুলো সব এন্ট্রি দিচ্ছিলাম। তো ওই এখন এই কিওয়ার্ডে যেই শর্ট কোশ্চেনগুলো তুলতে হবে, সেটাতে আমি ডেমোতে যেটা দেখছিলাম ক্লাসে, ওই জায়গায় সব ফাঁকা ছিল, কিন্তু আমার দুই সাইডেই আপনার কোশ্চেন 1 2 3 মানে যে আপনার
কোশ্চেনগুলো শো করতেছে, মানে আমার ফাঁকা নাই, মানে আমি ওইটাই কি রিমুভ করে আমার কিওয়ার্ডের কোশ্চেনগুলো ওই জায়গায় সেট করে দিব? জি 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 এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন। জি ভাই, কিন্তু আপনি ফার্স্টে যেটা দেখাইছিলেন সেটাতে আপনার ওই পুরো ওইটা পুরো ফাঁকা ছিল, আপনি ডাইরেক্ট ওইটা কি করছেন, কিন্তু আমার এই জায়গায় অলরেডি কোশ্চেন 1 কোশ্চেন 2 মানে শো করতেছে আমার এই ফাইলে। ওইটা আপনার এক্সেলে কোশ্চেন 1 কোশ্চেন 2 লেখা আছে, ওই জন্য শো করছে, এটা এমন কিছু না। ওটাকে রিমুভ করে আপনি আপনার পছন্দ মতো যে কিওয়ার্ডস গুলো অ্যাড করতে চাচ্ছেন ওই কিওয়ার্ড গুলো অ্যাড করে দিবেন, ব্যাস এনাফ। ওকে। আফরিন, আপনার তো ফ্যাক্টর অ্যানালিসিসের আগ পর্যন্ত সবকিছু ওকে, রাইট? জি স্যার। স্যার জি বলেন। স্যার আমার কেমো এন্ড বার্টার্স যে একটা ভ্যালু আসে ওইটা আসে না, আমি কি আপনাকে একটা ফাইল দিব আমার? শো করান, কেএম এর ভ্যালু আসবে না কেন? শো করান দেখি। স্যার স্যার রেফারেন্সে কি ইউআরএল দিতে হয় যদি থাকে? রেফারেন্সে কি ইউআরএল দিতে হবে যদি ওরকম ওয়েবসাইট পাই? না, ইউআরএল ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। ওকে স্যার। আচ্ছা, আফরিনের হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার পরে প্রবলেম হচ্ছিল, তাই না? জি স্যার, রোটেটেডটা আসতেছিল না। ঠিক আছে, আমরা চেক করে দেখছি। ভাইয়া জি বলেন। আমি অ্যানালাইসিস করলাম বাট এখনো বিলো 5 আসছে। কোথায় বিলো 5 আসছে? মানে আগে যে রেজাল্ট আসছিল ওই যে কমিউনিটি এই টেবিলটার মধ্যে প্রাইস, তারপরে বিলো 5 আসুক, আপনি সেকেন্ড রান দিতে পারছেন কিনা সেটা চেক করেন। আচ্ছা ঠিক আছে। বিলো তো আসবেই। স্যার আমাদের জি জি স্যার আমাদের এখানে নেট অনেক স্লো, আমি শো করতে পারছি না, এজন্য আমি ফাইলটা হোয়াটসঅ্যাপে দিয়েছি। আপনি শো না করলে আমি প্রবলেমটা ধরবো কিভাবে বলেন? আপনার প্রবলেমটা হচ্ছে কোথায়? স্যার আমি ফাইলটা আপনাকে দিয়েছি। ওয়েট করেন। আচ্ছা আফরিন, আপনাকে আমি ফাইলটা দিচ্ছি, আপনি এটা এখন অ্যানালাইসিস করেন। আর 8টা বেজে গেছে, যারা চলে যেতে চান চলে যেতে পারেন। আপনাদের আইডি গুলো চ্যাট বক্সে দিয়ে যান।
আচ্ছা একটু ওয়েট করেন, 4 বছর দেন না, ফারিন আসবে, 1 মিনিট ওয়েট করেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওই যে আমার টপিক তো লাস্টে খুঁজে দেওয়া হয়েছিল ওই যে ভেরিয়েবল গুলো সহ, মানে কন্ট্রোল ভেরিয়েবল, মিডিয়েটিং ভেরিয়েবল সহ। তো আমার কাছে তো ওই ভেরিয়েবল গুলো রিসার্চ পেপার নাই, তো আমি কি গুগল স্কলার থেকে খুঁজে ওই অনুযায়ী বসাবো মানে রেফারেন্সে? হ্যাঁ হ্যাঁ, আপনি এই অনুযায়ী গুগল স্কলার থেকে খুঁজে বসা দেন, এবং আমি চেষ্টা করছি আপনাকে কিছু পেপার দেওয়ার জন্য। ওকে স্যার। আপনাকে ইমেল করে দিয়েছি, আপনি দেখেন এটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি যে ফ্যাক্টর অ্যানালাইসিসটা করতে, এখন কি আমি আপনাকে একটু দিব, যদি আপনি একটু চেক করে দেখতেন? ফ্যাক্টর অ্যানালাইসিস কি হয়েছে, শো করছে? হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে তো সমস্যা নেই। ভাই তাও ওই যে কয়েকটা আমি তবে এটা জাস্ট মানে স্পিচে জাস্ট এটা মানটা মানে বের করতে আর কি, বুঝছেন? এখন স্যার মানে এখানে এক্সাক্ট মানে আমি যখন রিপোর্টে যখন আমি ফ্যাক্টর অ্যানালাইসিসের মানগুলো বসাবো, বাট ওটা কোনটা দেখে বসাইতে হবে, বা ওই যে কেমো কোনটা কত বা কি আসতে হবে, ওটা যদি একটু আমাকে যদি একটু বলতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। এটা আপনার ভিডিও দেখতে হবে, ভিডিওর মধ্যে সবকিছু বলা আছে। আমি ওই লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আগে ওই ভিডিওটা দেখেন। কোন মানটা নিতে হবে, কোথায় থেকে নিতে হবে, বা কিভাবে ইন্টারপ্রিটেশন লিখতে হবে, এই জিনিসগুলো ভিডিওর মধ্যে বলা আছে। না ইন্টারপ্রিটেশন এটা বুঝতে পারছি, বাট কেমো যেটা ভাই ওটার মানে ফার্স্টে যেটা আসছে আর কি, ওটা হলো অ্যাপ্রোচ সি স্কয়ার। আচ্ছা ভাই আমি একটু দেখতেছি, আমি কি ফাইলটাকে আপনাকে পাঠাবো জাস্ট ফ্যাক্টর অ্যানালাইসিসের? আচ্ছা পাঠান। আর মিস এলিজা, আপনি হচ্ছে আপনার আউটপুট ফাইল দিয়েছেন, আউটপুট ফাইল দেখে কিন্তু আমি আসলে এটা ওকে বুঝতে স্যার আমি এখনই দিচ্ছি, ডেটাটা দিচ্ছি। আচ্ছা ফারিন জয়েন করেছেন? জি ভাইয়া আছি আমি। জি জি, আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। ঠিক আছে, ইন দ্য মিন টাইম অ্যাটেন্ডেন্স নিচ্ছি। Okay, concentrate please. 1053 1059 0061 6510 6559 960 জি আপু 960 967 আপু 6559 967 আছে ম্যাম। 6331 909 Yes, ma'am. 6171 1176 6253 1221 1223 Present. 1232 Yes. 1233 Present. 1234 Present. 35 38 Present apo. 39 Present up 39. 43 Present. 47 48 Present. 49 Present. 52 Yes. 58 1265 Present, please. 1268 69 Present. 620 Present. 21 Present. 28 Present.
54 Present. 6665 Present. 6565 6581 1206 আপু 1269 দিয়েছি। ঠিক আছে, ডান। আর ইন্ডাস্ট্রি ট্যুরের কথা সবাই জানেন, যারা যারা যেতে যাচ্ছেন সবাই সবার প্রসিডিউরটা ফিল আপ করবেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ফারিন। যাদের প্রয়োজন তারা থেকে বাকিরা লিভ নিয়ে নেন। ভাইয়া জি ভাইয়া, আমার এই যে কম্পোনেন্ট ম্যাট্রিক্সে দুইটা মান আর কি মাইনাসে আসছে, ওই যে ওই দুটো বাদ দিয়ে দেন। তো ওই দুটাকে একদম স্পেসেস থেকে বাদ দিয়ে দেব, আবার রান করব তারপরে? হ্যাঁ হ্যাঁ রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার জি স্যার আমি কি স্ক্রিন শেয়ার করবো স্যার? জাজিজুলের ব্যাপারটা স্যার ওইটা স্যার সলভ হয়েছে স্যার। আর লাস্ট স্যার থার্ড টাইম রান দেওয়ার পরে আর কেউ আসছে স্যার 6.666 স্যার, আর সবগুলো রোটেট হয়েছে স্যার। ওকে, যদি হয়ে যায় হয়ে গেছে। ঠিক আছে স্যার। স্যার জি বলেন। স্যার এবার তো আমার কেএমওর মানটা চেঞ্জ আসছে, আমি কি এটাই লিখে দেব? হ্যাঁ হ্যাঁ এটা রেখে দেবেন। তারপর স্যার রোটেটেডে তো আমার কোনোটার মানে 0.5 এর নিচে আসে নাই। আপনার যেটা আসছে সেটা কি অ্যাপ্রুভ করা যাবে? মানে এটা নিয়ে কি আমরা 0.5 এর নিচে বা ডাবল বা মিসিং ওরকম আসে না, সবই 0.5 এর উপরেই ছিল, ডাবলও নেই মিসিংও নেই। সো ওকে, এটা ফার্স্ট রানে দিয়ে দেব। হ্যাঁ 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 এটার পরে আপনি এটাই অ্যানালাইসিসে শো করবেন। সেকেন্ড রান লাগবে না? সেকেন্ড রান যদি প্রয়োজন হয় এটা আপনি ডিসাইড করবেন সেকেন্ড রান আমরা কেন দেই। যদি কোনো মিসিং ভ্যালু থাকে, মাইনাস ভ্যালু থাকে, 5 এর কম থাকে, হতে পারে আপনার মাইনাস ভ্যালু থাকে, হ্যাঁ এই ধরনের কাজগুলোতে আমরা সেকেন্ড রান দেই। ওটা প্রয়োজন হবে কিনা আপনি তো নিয়ম জানেন, ওই নিয়ম অনুযায়ী ট্রাই করেন, যদি প্রয়োজন হয় তাহলে দিবেন সেকেন্ড রান, থার্ড রান। কিন্তু এখন কমিউনিটিতে হচ্ছে একটু মাইনাসে মান আসছে, তো ওইটার জন্য তো আমার সেকেন্ড রান দিতে হবে। হ্যাঁ যদি মাইনাস দিতে হবে তখন তো রোটেটেডটাও তো মানে কি দিব? হ্যাঁ আপনি অবশ্যই দিবেন, দিয়ে দেখেন আপনার রোটেটেডের কোনো সমস্যা হয় কিনা। যদি না হয় তাহলে ভালো, আর না হলে তো আমি আছি। ওকে স্যার, ট্রাই করছি। ঠিক আছে। স্যার তাহলে কি চলে যাব স্যার? সমস্যা না থাকলে চলে যান। স্যার আসসালামু আলাইকুম স্যার। যাদের সমস্যার সমাধান হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। ভাইয়া আমার সেকেন্ড রানে মানগুলো আসছে। আসলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া আমার কোশ্চেন ছিল, মানে কেএমও টেস্টের ক্রাইটেরিয়া কত যেন ছিল, একটু যদি বলতেন। কেএমও টেস্টের ক্রাইটেরিয়াটা মানে এর উপরে থাকলে নিতে পারবো। 0.6 আমার 0.66 সামথিং আসছে, আর হচ্ছে মানে বাকি সব মান ঠিক আছে, বাট ওই কমিউনিটি টেবিলের একটা মান 5 এর নিচে আসছে। তাহলে কি আবার রান করাবো, তাই তো? জি জি।
বাট ভাইয়া আবার রান করার পরে যদি মানে কেএমও টেস্টের ক্রাইটেরিয়া মিট না করে তাহলে কি করব? তাহলে এটা লিমিটেশনের মধ্যে তখন চলে যাবে যে এই কয়টা রান দেওয়ার পরে আমার কেএমও বাটলার টেস্টের রেজাল্টটা সাপোর্ট করেনি, 5 এর নিচে চলে আসছে। এটা রিপোর্টের মধ্যে দেখাই দিব? দেখাই দিতে হবে, হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা এলিজা, আপনার জন্য দেখা একটা ফাইল দেওয়া হয়েছে, আপনি এই ফাইল দিয়ে রান করেন। ওকে স্যার। ওকে ভাইয়া আমার কম্পোনেন্ট ম্যাট্রিক্স যেটা ওটাতে কোনো মাইনাসে আসে না। আচ্ছা, আপনি তো আমাকে ওয়াট ফাইল দিলেন, আর ওয়াট ফাইলের মধ্যে সবকিছু শো করছে। এত কিছু তো আমরা দেখি না, আমরা যেগুলো দেখি ওইগুলোর কি অবস্থা বলেন? আচ্ছা এমনিতে আমার কম্পোনেন্ট যে ম্যাট্রিক্সটা ওটাতে কোনো মাইনাসে আসে না। মাইনাস না আসলে তো ভালো, মাইনাস আসলে তো ভালো না। মানে আপনি একটা ওয়ার্ড ফাইল দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম ওর মধ্যে আপনি যা যা অ্যানালাইসিস আপনার সামনে শো করছে এসপিএসএস, আপনি সবকিছু ওর মধ্যে দিয়ে দিয়েছেন। তো এত কিছু তো আসলে প্রয়োজন হয় না। আমি আপনাকে ভিডিওটার লিংক দিয়ে দেই, আপনি ওই ভিডিওর লিংকটা দেখে আগে দেখেন যে এই ভিডিওর মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো দেখতে চেয়েছি, কোনগুলো দেখেছে। এই ভিডিওটা দেখেন আগে, তা না হলে আপনার ওইটা আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন কোনগুলো রিকোয়ার্ড। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিয়েছি আপনার গ্রুপে, এটা দেখেন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আপনি ফাইল পেয়েছেন? জি স্যার, ট্রাই করতেছি। ওকে, ট্রাই করতে থাকেন। অপু আহমেদ আবির, আপনার কোনো প্রবলেম আছে? জি স্যার। না স্যার। আপনি চাইলে লিভ নিয়ে নিতে পারেন। জি স্যার। এইচএম নাজবুল আলম, আপনার কোনো প্রবলেম আছে? না স্যার, আমি কাজ ইনপুট দিচ্ছি, আপাতত নাই। ঠিক আছে, সমস্যা নেই, থাকলে থাকেন অথবা চাইলে লিভ নিতে পারেন। ওকে। এনিওয়ান যাদের সমস্যা নাই তারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন। আমরা ঠিক 8:20 পর্যন্ত এই লিংকটাতে থাকবো। আসসালামু আলাইকুম। জি আসসালাম। হচ্ছে আমার ডেটা কালেকশন কমপ্লিট হয়েছিল, আপনি লাস্টের জন্য ওয়েট করতেছিলাম, সবার শেষ হলে ভাবলাম কথা বলবো আর কি। বলেন। আমি যদি একটু জি বলেন। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো? মানে আপনার থেকে বাকি প্রসেসগুলো একটু স্যার বলেছিল জেনে নিতে সবার লাস্টে। হ্যাঁ শেয়ার করেন। আমি তো কখন থেকে বলছি যে কার কি সমস্যা হচ্ছে বলেন বলেন। আমি সবারটা শেষ হওয়ার জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম সবার তো শেষ, সবার পিছনে। আপনি বলবেন না, সবারই তো টাইম লিমিটেশন আছে না, তো হ্যান্ড রেজ করতে হবে। যেটা কালেকশন করেছিলাম আর কি, আমার রেসপন্স ছিল স্যার রোটেটেড তো হয় না। রোটেটেড হয় না আপনার? সেকেন্ড টার্ম রান দেওয়ার সময় তো হয় না। মানে সেকেন্ড দিলে এখনো হচ্ছে না? না। ওকে, আচ্ছা আপনি আপনার কথা বলেন, আমি শুনছি, বলেন। জি ভাই, আমার এখন আর কি
পরবর্তী নেক্সট স্টেপ গুলো আর কি একটু মানে আপনি শুধুমাত্র ডেটা কালেকশন করেছেন? জি জি ভাই। মানে আপনি জমা দিবেন কবে? আপনার জন্য কি সময় বাড়িয়ে দিয়েছে? স্যারের সাথে কথা বলছি, স্যার বললো যে দ্রুত দৌড়াতে, এই আর কি, এখন পর্যন্ত আর কিছু বলে নাই। না মানে যদি এখন পর্যন্ত শুধুমাত্র ডেটা কালেকশন করে থাকেন তাহলে তো এই শর্ট টাইমের মধ্যে আপনি কখনোই জিনিসটা কমপ্লিট করতে পারবেন না। স্যারকে আমি জানিয়েছি যে আমি বাইরে ছিলাম, স্যার বলছে আর কি যে ওইটার জাস্ট স্যারকে দিতে, আমার ডিপার্টমেন্টাল যে এইটা ছিল অ্যাকচুয়ালি স্যার ক্লাসের শুরুতে আর কি বলে দিয়ে গিয়েছে আর কি যে আপনি মিস করেছিলেন। সো আপনি তো, আমি স্যারকে জানিয়েছি যে আমি আপাতত ডেটা। স্যার থ্যাংক ইউ, এবার এসেছে। ওকে যে আপনি বলেন। স্যার বলছে আর কি দ্রুত করতে। আচ্ছা, তাহলে আমি আপনাকে প্রসেসগুলো জানাচ্ছি। পাশাপাশি আমরা ক্লাসে এই কয়েকদিন যে কাজগুলো করেছি এই কাজগুলোর প্রত্যেকটা রেকর্ডিং আছে। এই রেকর্ডিংগুলো আপনার সাথে শেয়ার করা হচ্ছে। আপনি রেকর্ডিংগুলো দেখে দেখে বাসায় এই কাজগুলো করার চেষ্টা করবেন, কেমন? জি জি। চেষ্টা করলে যেটা হবে যে আপনি অনেক কাজ বা অনেক প্রবলেমসের সলিউশন এখান থেকে পেয়ে যাবেন। আর ফার্দার যেরকম এখন এই ক্লাসের মধ্যে এখন যারা আছে তারা একটু এক্সেপশনাল প্রবলেমস নিয়ে এই ক্লাসের মধ্যে অবস্থান করছে। ওইরকম যদি এক্সেপশনাল প্রবলেম হয় সেই ক্ষেত্রে তো আমরা অবশ্যই আপনাকে আলাদা করে সময় দেব। জি জি। আচ্ছা, একটু সময় দেন। আমি যেহেতু আফরিন আপনার কি সেকেন্ড রানে গিয়ে প্রবলেম হচ্ছে নাকি এখন থার্ড রানে গিয়ে প্রবলেম হচ্ছে? স্যার সেকেন্ড, আমি ফার্স্টে তো সবগুলো ঠিক ছিল, এরপরে হচ্ছে চারটা হচ্ছে ভেরিয়েবল মানে 5.5 এর নিচে ছিল, তো ওগুলো বাদ দিয়ে করলাম, এখন তো আসেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অপেক্ষা করেন, দেখছি। FTP আচ্ছা, আমার কিন্তু আসছে। আচ্ছা, স্ক্রিনটা অফ করেন, যে জিনিস শো করছে স্ক্রিনটা অফ করেন। আপনি কোন ফাইলটা নিয়েছেন, যেটা আমি পাঠিয়েছি সেটা? জি স্যার। কোনটা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে আমি দেখছি চেক করে। মূলত আমি আপনাকে দিয়েছি এই ফাইলটা, এই যে লেখা আছে রিভিউ আফরিন। হ্যাঁ, এখান থেকে অন করার পরে অ্যানালাইসিস, ডাইমেনশন রিডাকশন, ফ্যাক্টর সবগুলোকে এবারে নিয়ে নিলাম। ডেসক্রিপটিভ, কোএফিশিয়েন্ট এন্ড কেএমও, এক্সট্রাকশন থেকে না দিলেও হয়, আপনি দিলে কোভেরিয়েন্সটা দিতে পারেন, আমি দিলাম না। ভেরিম্যাক্স, এখান থেকে ডিসপ্লে এন্ড সাবট্রেসটা দিয়ে দিলাম। অ্যাবসলিউট ভ্যালু 0.5 দেন কন্টিনিউ। ওকে, এখন দেখেন আমাদের এখান থেকে কেএমও থেকে কিছু ভ্যালু বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে ডাইমেনশন রিডাকশনে যে ফ্যাক্টরে গেলাম, কোনটা কোনটা বাদ দিব? LIC3, আপনি কি LIC3 কে বাদ দিয়েছেন? জি স্যার। FTP3, SEA2 3, আচ্ছা, SEA2 আর 3, SEA2 আর SEA3 আর তো বাদ যাবে না। জি। রোটেটের থেকে যাচ্ছে হচ্ছে আমার SEA1, এটা রোটেটের সাথে ম্যাচ করে নিতে হবে? জি, এটা রোটেটের সাথে ম্যাচ করে নিতে হবে?
না না ম্যাচ করার কিছু নাই, আমি আগে ওখান থেকে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী যেগুলো বাদ গেল সেগুলো বাদ দিয়ে দিলাম, এরপরে রোটেটেডে এসে আমি দেখবো যে কোনগুলো এখান থেকে বাদ যাবে। এখন যদি একটা ভেরিয়েবল ওখান থেকেও বাদ যায় এখান থেকেও বাদ যায়, তার মানে কি একটা ব্যক্তি তো দুইবার ফাঁসি হতে পারে না, যে কোনো এক জায়গা থেকে বাদ গেলেই বাদ গেল। জি সো মানে এসি 1টা বাদ গেল, যেমন ধরেন যে এসিএ 3ও কিন্তু এখান থেকে বাদ যাবে হিসাব অনুযায়ী, কিন্তু এসিএ 3 আগেই বাদ চলে গেছে। আচ্ছা এটা আপনার এন্ড থেকে একটা সাউন্ড হচ্ছে। ওকে দেন আমরা এসিএ 3 পর্যন্ত বাদ দিয়ে যদি ওকে দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কেএমও বাটলার টেস্টের রেজাল্টটা ঠিক আছে। কমিউনিটিস থেকে আমি দেখতে পাচ্ছি LIC1 এটা শুধু বাদ যাবে, আর বাকিগুলো কিন্তু ঠিকঠাক আছে। ইভেন দো আমাদের রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সও কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে আছে। এই অবস্থাতে যদি আমরা নেক্সটে ডাইমেনশন রিডাকশন থেকে ফ্যাক্টর অ্যানালাইসিসে যাই তাহলে আমরা বাদ দিব কোনটা? শুধুমাত্র LIC1, রাইট? তাই না? আমরা LIC1টাকে বাদ দিয়ে আমরা যদি আবার ওকে দেই তাহলে দেখেন কেএম এর মান সাপোর্ট করছে, এখান থেকে দেখা যাচ্ছে FTP2 নাম্বারটা বাদ যাবে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। রোটেটেড ম্যাট্রিক্সও ঠিক আছে, তাহলে আমরা যেটা বাদ যাচ্ছে এবার আমরা দিয়েছি 4 নাম্বার রান, ফোর্থ রানে চলে এসে আমরা বাদ দিচ্ছি কোনটাকে? FTP2 কে, FTP2 এই যে 2টাকে বাদ দিয়ে ওকে দিলাম। কেএম এর মান ঠিক আছে 704, কমিউনিটিস এর মধ্যে আর কোনো অ্যাবনরমাল ভ্যালু নাই বা বিলো 5 এর কোনো ভ্যালু নাই। ইভেন আমাদের রোটেটেড ম্যাট্রিক্সও ঠিক কন্ডিশনে, তার মানে আপনাকে 4 নাম্বার রান পর্যন্ত যেতে হচ্ছে, এটা আপনার শেষ রান। সিম্পল। ওকে স্যার এবার বুঝেছি। ওকে আচ্ছা তাহলে আমিনুল ইসলাম রাকিব, আপনি হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা যে কাজটা করব আপনার জন্য সেটা হচ্ছে একটা লিংক আমি আপনাকে দিয়ে দিচ্ছি, অলরেডি গ্রুপের মধ্যে বহুবার শেয়ার করা আছে, তারপরে তো আপনি হয়তো খুঁজে পাবেন না, এই কারণে আমরা আবার দিব আপনার উদ্দেশ্যে। আপনি এই লিংকে ঢুকবেন, ঢুকলে একটা হ্যাঁ এটা এই চ্যানেলের মধ্যে আপনি ঢুকলে দেখবেন এরকম কিছু থাম্বনেলের ভিডিও আছে। হ্যাঁ এটা আবার ভাইবেন না যে ভিউজ হইলে আমার ইনকাম হবে, আমার এটা কিন্তু আসলে ইনকামিং কোনো চ্যানেল না বা মনিটাইজেশনও করা নাই বা এই উদ্দেশ্যেও করা না। তো ইচ্ছা মতো ভিউ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন এইখান থেকে আপনি যেটা করবেন, যেহেতু আপনার ডেটা অলরেডি কালেকশন করা আছে, আপনি ক্লাস 6 নাম্বার থেকে রেকর্ডগুলো দেখা শুরু করবেন। 6, 7 এরপরে এইটা দেখার দরকার নাই, 22 মিনিটের এটা দেখার দরকার নাই। এই যে এই থাম্বনেল দেখেন একটু হচ্ছে আপনার পার্পল কালার টাইপের থাম্বনেল যেটা আছে, এই এখান থেকে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এই তিনটা ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভিডিও। সো আপনার ওইভাবে সময় নিয়ে বসে ঠান্ডা মাথায় দেখবেন, পুরাটা দেখবেন। অর্ধেকটা দেখে যদি আপনি ক্লেম করেন যে আমার হচ্ছে না, এটা কিন্তু আসলে এক্সপেক্টেড না। আপনি পুরোটা দেখেন, আমরাও ধৈর্য সহকারে ক্লাসগুলো করেছি, আপনি ধৈর্য সহকারে ভিউ করেন, তাহলে যেটা হবে যে আপনার এই ডেটাটাকে কিভাবে ক্লিন করতে হবে, কিভাবে এসপিএসএস এ নিতে হবে, কিভাবে এটাকে আমরা 4টা যে অ্যানালাইসিস করব, ডেমোগ্রাফিক ডেটা অ্যানালাইসিস, রিলায়েবিলিটি টেস্ট, পিয়ারসন কোরিলেশন এবং আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস, যেটা নিয়ে আজকে ক্লাসের মধ্যে আলোচনা হচ্ছে। তো এই 4টা অ্যানালাইসিস আপনি করতে পারবেন এবং 4টা অ্যানালাইসিসের সাথে কিভাবে এগুলো এক্সপ্লেনেশন করতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে সেটাও দেওয়া আছে, মানে ক্লাসের মধ্যে বলা আছে। তো আপনি এই ভিডিওগুলো দেখেন, দেখে আপনার কতটুকু বুঝতে পারলেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমাকে 1-to-1 জানান। আমি ওই অনুযায়ী আপনার সাথে বসে আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করব। কেমন? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে
আপনি ভাইয়া জি বলেন। ভাই ওই যে ওইটা বাদ দিয়ে রান করছি, বাট এখন তো এক সাইডে ডেটা শো করতেছে, লাইক 1 2 এটা শো করতেছে না। আচ্ছা একটু স্ক্রিনে দেখাতে হবে। আচ্ছা আমিনুল ইসলাম রাকিব, আপনার হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দেন, আপনাকে আমি লিংকটা দিয়ে দেই। জি ভাই এখনই দিচ্ছি আমি। ভাই স্ক্রিনটা শেয়ার করব? জি তাহলে আমি ভিডিও দেখা শুরু করি। জি ভাই এই যে এটা শো করতেছে। আচ্ছা একটা সেকেন্ড, আপনাকে তো অলরেডি একবার এই মানে আমিনুল ইসলাম রাকিব অলরেডি তো আপনাকে এই ভিডিওগুলো দেখার বিষয়ে সাজেস্ট করেছি আমি মাল্টিপলস টাইমস। ও লিংকটা কি ওটাই ছিল যে উপরে যেটা দিয়েছিলেন? এক্স্যাক্টলি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখন দেখতেছি। হ্যাঁ আপনার এখানে একটা কম্পোনেন্টে যদি সবগুলো লোডিং নেয় কিছুই করার নাই, লোডিং নিয়েছে তো নিছে। আর আমরা তো কম্পোনেন্ট ম্যাট্রিক্স দেখি না ভাই, আমরা তো রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স দেখি। আমরা তো যে এইটা দেখি। আপনি এইটা দেখেন। ঠিক আছে তাহলে আমি লিড নেই। জি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। আমরা এখন এই মুহূর্তে মিটিংটা শেষ করছি। আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ইভেন অ্যানালাইসিস নিয়ে আর কোনো ক্লাস হবে না। আর নেক্সট দিন আমাদের প্রেজেন্টেশন বা পোস্টার নিয়ে আলোচনা হতে পারে। যদি স্যার আলোচনা করে তো ভালো, আদারওয়াইজ আমি এটা নিয়ে কথা বলবো। কেমন? স্যার আমাদের ওয়ার্ড লিমিটেশনটা গ্রুপের মধ্যে জানাই দেওয়া হচ্ছে। ওকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।